রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম পেশ করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের জীবনের থেকে বেশি ভালোবাসি। কথা ঠিক কিনা? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে এখান থেকে ৬০০০ মাইল দূরে, এবারও হজ করতে গেছিলাম আমি। অনেক মানুষই বাংলাদেশ থেকে গেছিলেন। ৬০০০ মাইল দূরে সেই উত্তপ্ত বালুকারাশি, পাহাড় পর্বত ঘেরা একটি ময়দান, জনমানবহীন একটি প্রান্ত। আজ থেকে ৪৫০০ বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, ইয়া রাব্বুল আলামিন, এই জনপদের ভিতরে তুমি আমাদের জন্য একজন রাসূল প্রেরণ করিও। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, যিনি মানুষদেরকে কিতাব শিক্ষা দিবেন। ওয়াল হিকমা, যিনি বিজ্ঞান শিক্ষা দিবেন। ওয়া ইউযাক্কিহিম, যিনি মানুষের অন্তরকে পরিশুদ্ধতা করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, যিনি এমন কিতাব, এমন জ্ঞান শিক্ষা দিবেন যা আমরা পূর্বে কেউ জানতাম না। দোয়া করেছিলেন কত বছর পূর্বে? কত বছর? ৪৫০০ থেকে ৫০০০ বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমাল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল দুআ। কাবা ঘর নির্মাণ করলেন, নির্মাণ কাজ শেষ হলো। বাপ এবং বেটা মিলে দুইজন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করলেন যে রব্বুল আলামিন, তুমি আমাদের ভিতর থেকে ভালো কিছু সন্তান পাঠাও, তাদের হৃদয়ের প্রতি, তাদের প্রতি গোটা বিশ্বের ভালো ভালো হৃদয়গুলোকে তুমি অ্যাটাচ করে দাও, মহব্বত বৃদ্ধি করে দাও। বলে সুবহানাল্লাহ। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, আমরা সেই মক্কার বুকে নিভু নিভু যে ইসলামের আলো জ্বেলে উঠেছিল, সেই আলো আজকের এই বাংলাদেশের এই সীমান্তে এসে এই জায়গায় বসে আমরা এতটুকু নূরের টাচ পেয়েছি। আমরা সকলেই চলছিলাম জাহান্নামের পথের দিকে। সেই পথ থেকে আমার রাসূল আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে একটি কিতাব নিয়ে আসলেন। সেই কিতাবের আলোয় আলোকিত হয়ে আমরা পঙ্গপালের মতো এই কিতাবের দিকে ছুটে চলেছি। হেদায়েতের মশাল খোঁজার জন্য আমরা চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, রব্বুল আলামিন আমাদের এই আজকের আয়োজন তার রাসূলের পরে, তার হাবিবের পরে আমরা সালাম পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নাজিল করা কোরআনুল কারীমের সূরা আন-নাবা থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। হাদিস এবং কোরআনের ভিত্তিতে আমরা আজকে এখানে কিছু কথা আলোকপাত করব ইনশাআল্লাহ। বিমাশিয়াতিল্লাহ, বিফাদলিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমরা আসলে কিছুই বলতে পারবো না। এখানে আমার বাপের বয়সের মানুষ এসেছেন, ভাইয়ের বয়সের মানুষ এসেছেন, আমার সন্তানের বয়সের মানুষও এখানে এসেছেন। আমি মনে করি যে আমি আপনাদের সম্মুখে কথা বলছি, এর অর্থ এটাই নয় যে আমি আপনাদের থেকে সব থেকে বেশি জ্ঞানী। বরং আমি বিশ্বাস করি এখানে যে উস্তাদগুলো আছেন, ওনাদের ছাত্র হতে পারলে হয়তো বা আমরা ধন্য হতাম। সেই উস্তাদদের সামনে কিছু কথা আমরা আমাদের যতটুকু ক্ষুদ্র পড়ালেখা আছে তার সাথে সমন্বয় করে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো, যেই কথাগুলো বললে এই এলাকার মানুষের জন্য, এই এলাকার যুব সমাজের জন্য দিন বোঝা, কোরআন বোঝা, দিনের পথে চলা তাদের জন্য সহজ হয়, সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে বলানো এবং আপনারা শুনে সেখান থেকে আমরা সকলেই মিলে হেদায়েতের আলো খুঁজে পেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের এই আলোচনা আমাদের মা বোনেরা যারা শুনছেন সকলকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, ঘণ্টাখানিকের জন্য আমরা চেষ্টা করব কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা মনোযোগ দিয়ে শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করে আমি যথারীতি আমার আলোচনার দিকে ফিরে যাচ্ছি। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
মান ক্বালা বিহি সাদাকা, যে এই কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। সুবহানাল্লাহ বলবেন না? মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা, যে এই কোরআন থেকে স্টাডি করে বের করে নিয়ে এই কোরআনের নিয়মের আলোকে বিচার ফয়সালা করে, সে সমাজে জাস্টিস কায়েম করতে পারে। ওয়া মান আমিলা বিহি উজিরা, যে এই কিতাব থেকে আমল করে, এই কিতাব থেকে শিক্ষা গ্রহণ করে তার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি পরিচালনা করে। ওমান আমিলা বিহি উজিরা, সে এখান থেকে আমল করতে পারে, তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আদালতে আখিরাতে পুরস্কার প্রাপ্ত হয়। সবাই বলি সুবহানাল্লাহ। ওমান হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, যে এই কিতাব থেকে হেদায়েত গ্রহণ করে এবং সিরাতাল মুস্তাকিম আল্লাহ প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত সেই কিতাব থেকে যে হেদায়েত গ্রহণ করতে পারে, সিরাতাল মুস্তাকিমে চলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, যে এই কিতাব থেকে হেদায়েত গ্রহণ করে সিরাতাল মুস্তাকিমে চলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদালতে আখিরাতে তাকে বিনা হিসাবে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিব। সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনাদের কাছে প্রথমেই জানতে চাই, এই কোরআনের আলোচনা শোনার পরে আমরা কি এই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে চলার চেষ্টা করব? কারা কারা করবে একটু হাত তুলে বলি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ, আমাদের শুধু ঘরেই জ্বাললে হবে না, আল কোরআনের আলো অন্তরে জ্বালো। অন্তরে কি আল কোরআনের আলো জ্বালা লাগবে? ছেড়ে দাও অন্যায় অনাচার, ভুলে যাও জীবনের শত ভুল, ফিরে এসো সত্যের নতুন পথে, কোরআনের পথ শুধু নির্ভুল, কোরআনের পথ শুধু নির্ভুল। লিল্লাহি তাকবীর। মূলত কোরআনের পথটাই হলো এই পৃথিবীর সবথেকে নির্ভুল পথ। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সূরা বাকারার ২ নম্বর আয়াত, আলিফ লাম মিম, তারপরে যে আয়াতটির কথা বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যেই কিতাবের ভিতরে কোনো ধরনের সন্দেহ সংশয়ের অবকাশ নাই। পৃথিবীতে আমরা যারা লেখাপড়া করা মানুষ আছি, যত বই আমরা এ পর্যন্ত পেয়েছি, সব গ্রন্থের রাইটার, লেখক, তিনি তার গ্রন্থের শুরুতে অথবা শেষে ভূমিকা যখন লেখেন, এই ভূমিকায় তিনি একটি বিষয় অনুরোধ করেন, পাঠকের খেদমতে বিনীত অনুরোধ, আমার এই লিখিত গ্রন্থের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে দয়া করে আপনারা আমাকে ভুলটা ধরিয়ে দিবেন, কৃতজ্ঞতার পাশে আপনাকে আবদ্ধ করব। এই কথাটি লেখা থাকে কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর পূর্বে, যেই সময়ে ভিডিও ক্যামেরা ছিল না, ইন্টারনেট ছিল না, কম্পিউটার ছিল না, ওয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, লেখাপড়াহীন, অক্ষর জ্ঞানহীন একটি সমাজের ভিতর থেকে, তাদের মধ্য থেকে একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল হিসেবে পাঠালেন। ওই রাসূলের উপরে নাজিল করা কিতাবকে নাজিল করার পরে বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাব এমন একটি কিতাব, পৃথিবীর আজকে পর্যন্ত সব কিতাবের ভিতরে কোনো না কোনো সন্দেহ সংশয়ের অবকাশ আছে,
কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে কিতাব নাজিল করলাম, এই কিতাবের ভিতরে কোনো ধরনের সন্দেহ সংশয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন কত বছর আগে? ১৫০০ বছর আগে নাজিল হওয়া একটি কিতাব, যেই সময় এই কিতাব লেখা হয়েছে চামড়াতে, পশুর চামড়াতে, পাথরের গায়ে, কোনো কাঠের উপরে খোদাই করে লেখা হয়েছে। সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করা একটা কিতাব, আজকের বিজ্ঞান, আজকের সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আজকের কম্পিউটার সায়েন্স, আজকের পৃথিবীর আধুনিক সব প্রযুক্তি এই কোরআনুল কারীমের কাছে দিয়ে দেওয়ার পরে কোরআনুল কারীম বলছে পৃথিবীর সব জিনিসের ভিতরে ভুল আছে, কিন্তু আজকের টেকনোলজি বলে দিচ্ছে এই কিতাবের ভিতরে কোনো ধরনের ভুল নাই। সুতরাং প্রথমেই আপনাদের প্রতি আমার বিনয়ের আবেদন, এই কোরআন যদি আমরা ব্যক্তি জীবন, পরিবার জীবন, সামষ্টিক জীবন, সাংসারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সব জায়গায় যদি এই কোরআনকে আমি আমল করতে পারি, তাহলে সুখ আছে না নাই? সুখ আছে না নাই? এই কোরআনের মর্যাদা কেমন মর্যাদা? এই কোরআনের মর্যাদা, আমার গায়ে যে কাপড়টা আছে, এই কাপড়টা আমি আমার শরীর থেকে খুলে নিয়ে আমি এটা একটি ময়লাও পরিষ্কারও করতে পারি, হাতও মুছতে পারি, পাও মুছতে পারি, কথা ঠিক কিনা বলেন? এই যে ভাইয়ের গায়ে একটা চাদর আছে, এই চাদরটা খুলে নিয়ে উনি এই চাদরটা দিয়ে হাত মুখ মুছতে পারে না, ময়লা পরিষ্কার করতে পারে না, পারে কিনা বলেন? একটু উত্তর দিন আমার কথায়। নিশ্চয় পারে। কিন্তু এই কাপড়টি একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর পরিষ্কার ব্যবহার করতে করতে যখন একটি পর্যায়ে কাপড়টি পুরাতন হয়ে গেল, পরিত্যক্ত হয়ে গেল, কাপড়টি আমি ফেলে দিলাম। দেখলাম আমার বাসায় যে কোরআনুল কারীমটা আছে, ওই কোরআনুল কারীমের উপরে কিছু ময়লা আবর্জনা জমে যায়। আমি ওই কাপড়টা নিয়ে ওখান থেকে 4 কোনা করে কেটে নিয়ে এই কোরআনুল কারীমটাকে পরিষ্কার করে এর গায়ের সাথে বেঁধে রাখলাম। বেঁধে রাখার কিছুদিন পরে আমি এটাকে মাসার উপরে তুলে রাখলাম। তুলে রাখার পরে কিছুদিন পরে যখন আমি আবার পড়ার জন্য বের করলাম, ওই কোরআনুল কারীম থেকে কাপড়টা নিয়ে বের করে তোলার পরে ওই কোরআনের সাথে যেই কাপড়টি লাগানো ছিল, ওইটা দিয়ে যদি কাউকে বলা হয় তুমি হাত মোছো, পা মোছো, ঘর মোছো, পরিষ্কার করো, এমন কেউ আছে যে আমরা এটা করতে পারবো? বলেন। পরিত্যক্ত একটা কাপড় ফেলায় দিয়েছিলাম, সেটা নিয়ে কোরআনের সাথে বাঁধলাম যাতে ধুলাবালি না পড়ে। ওই সময়ে ওই কাপড় কিন্তু আমার কাছে মর্যাদা লেস হয়ে গেছে, কথা ঠিক কিনা বলেন? ওর আর দাম নাই। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কি মর্যাদায় কোরআনুল কারীমের দিলেন, যেই কোরআনুল কারীমের সাথে একটি পরিত্যক্ত কাপড়কে ধুয়ে পরিষ্কার করে তার গায়ে বেঁধে দেওয়া হলো। ওই পরিত্যক্ত কাপড়টি কোরআনের সাথে বেঁধে দেওয়ার কারণে ওই কাপড়ের মর্যাদা কোরআনের কারণে আমার কাছে বৃদ্ধি পেয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমরা যদি আমাদের ব্যক্তি জীবনে এই কোরআনটাকে আমি আমার আমলের সাথে অ্যাটাচ করতে পারি, এই কোরআনুল কারীমটি আমি আমার সালাতের সাথে মিলিয়ে নিতে পারি, এই কোরআনুল কারীম আমি আমার পরিবার চালানোর সাথে মিলিয়ে নিতে পারি, এই কোরআনুল কারীম আমি আমার রাজনীতির সাথে মিলিয়ে নিতে পারি, এই কোরআনুল কারীম যদি আমি আমার অর্থনীতির সাথে মিলিয়ে নিতে পারি, পরিত্যক্ত কাপড় যেমন আপনার কাছে মর্যাদা পেয়ে যায়, এই কোরআনের সাথে আমি আমার জীবনকে মিলিয়ে নিলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এবং আখিরাতে উভয় জগতে আমার আপনার মর্যাদা বাড়িয়ে দিবে, ঠিক না? সুতরাং আমাদেরকে এই কোরআনের সাথে আমাদের হৃদয়টাকে মিলিয়ে নিতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসলেন। হেরা গুহা থেকে কোরআন নাজিল হলো, মানুষকে দেখানো শুরু হলো, ও মানুষ অন্ধকারের পথে যেও না, দুনিয়ার সকল ধরনের খারাপ পথ থেকে ফিরে এসে ওই জান্নাতের পথের দিকে আসো। সেই জান্নাতের পথের দিকে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3টি কর্মসূচি আমাদেরকে দান করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'বুদুল্লাহ ওয়া লা
তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আহ্বান করলেন, মানুষকে এই পৃথিবীর শ্রেষ্ঠতম সৃষ্টি হিসেবে সৃষ্টি করলেন। কত কোটি কোটি সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে দিলেন। ঢাকা থেকে আপনার এই গ্রাম পর্যন্ত আসতে যে রাস্তার দুই ধারে কত গাছ দেখলাম, গোটা গাছগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সবুজ চাদরের বেষ্টনী দিয়ে গাছগুলোকে সবুজ করে দিয়েছেন। আকাশের দিকে তাকাইলে মনে হয় গোটা আসমান যেন নীল রং দিয়ে ঢেকে দিয়েছেন। কথা ঠিক না বলেন? এই সব সৃষ্টির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ব্যাপারে বললেন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা 15 নম্বর পারা বনি ইসরাইলের 70 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সম্পর্কে বললেন, কি বললেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রতি বিশেষভাবে কথা বলছে। ও মানুষ, দেখো তোমাকে আমি অনেক মর্যাদা দান করেছি। আমার কথা কি কষ্ট পাচ্ছেন আপনারা? ও মানুষ, তোমাকে আমি অনেক মর্যাদা দিয়ে সৃষ্টি করেছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। কোটি কোটি সৃষ্টির ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মানুষ তোমার ভিতরে এই আত্মাটাকে তোমার ভিতরে না দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই আত্মাটাকে বাথরুমের ভিতরে যে কীটপতঙ্গ থাকে ওই কীটপতঙ্গের ভিতরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে দিয়ে দিতে পারতাম। পারতেন কিনা আল্লাহ রাব্বুল আলামিন? পারতেন না? ওই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ছোট্ট একটি মানুষ বিশাল বড় হাতির মাথার উপরে চড়ে, হাতে একটা লোহার হাতুড়ি রাখে, কানের দুই সাইডে পা রাখে, পা দিয়ে একবার বলে ডান দিকে যা, ডান দিকে যাই, একবার বলে বাম দিকে যা, বাম দিকে যাই, একবার মাথায় লোহার হাতুড়ি দিয়ে টুকটুক করে বাড়ি দেয়। ওই মানুষটি, ওই হাতিটি, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেজদা অবনত হয়ে বলে, রব্বুল আলামিন, আহারে এতটুকু একটা মানুষ, ওকে আমার এই নরম সুর দিয়ে ধরে মাথার উপর থেকে টান দিয়ে পায়ের নিচে দিয়ে চাপ দিলে একটা পুঁটি মাছের যতটুকু আওয়াজ হওয়া দরকার হয় তার থেকে বেশির প্রয়োজন নাই। একটা পুঁটি মাছের যে আওয়াজ হবে এতটুকু হইলেই যথেষ্ট। সেই মানুষ আমার মাথার উপরে উঠে কেমনে পিটায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম আমি তোমাকে সম্মান দান করেছি, ইজ্জত দান করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলে কোটি কোটি টন বোঝা নিয়ে এই যে আপনাদের পাশ দিয়ে ফেরিগুলো কত, এক একটা ফেরিতে 10টা 20টা ট্রাক বাস নিয়ে পানির উপর দিয়ে ভেসে, ওই ফেরিগুলো লোহার তৈরি, গাড়িগুলো লোহার তৈরি, 1000 টন বোঝাই নিয়ে পৃথিবীর বড় বড় কার্গো ভেসেলগুলো পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত ভেসে ভেসে চলে যায়। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে জলে চলার জন্য, স্থলে চলার জন্য, মহাশূন্যে বিচরণ করার জন্য আমি তোমাকে টেকনোলজি দিয়েছি, মেধা দিয়েছি, প্রজ্ঞা দান করেছি, তোমাকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছি, তোমাকে মর্যাদা দিয়েছি। কি কারণে মর্যাদা দিয়েছি? এই মর্যাদা দেওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন